দর্শক, বাংলাদেশ সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা, যখন নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি, নতুন সরকার এসে এই সিদ্ধান্তগুলো নিতে পারত কিনা, নতুন সরকারের জন্য একটা সুপারিশমালা তৈরি করে যেতে পারত কিনা সরকার, এরকম প্রশ্ন যখন রয়েছে, তখন লোক দেখানো কিংবা পরবর্তী সরকারকে বাধ্য করার বহু সিদ্ধান্ত একের পর এক শেষ সময়ে এসে বর্তমান সরকার নিচ্ছে। এবং তার মধ্যে আরেকটি বড় সিদ্ধান্ত হচ্ছে সরকার র্যাব নামক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান বিলুপ্ত ঘোষণা করেছে। অর্থাৎ র্যাব বলে আর কিছু থাকবে না। এখন থেকে এই প্রতিষ্ঠানের নাম হবে অন্য কিছু, র্যাবের কোনো অস্তিত্ব থাকবে না। আগামী নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, বিএনপি এবং জামাত, মূলত বিএনপির নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা প্রচণ্ড। সেই বিএনপির তৈরি করা র্যাব এই সরকার নির্বাচনের ঠিক ৮ দিন আগে বিলুপ্ত করার ঘোষণা দিল। নির্বাচনের পরে, বিএনপি ক্ষমতায় আসার পরে এই সিদ্ধান্ত কি আদৌ টিকবে? যদি এই সিদ্ধান্ত না টিকে, তাহলে সরকারের মান সম্মান এবং প্রফেসর ইউনূস, বিশ্ববরেণ্য নোবেলজয়ী প্রফেসর ইউনূসের সম্মানহানি কি হবে না? চলুন একটু জেনে দেখি বাংলাদেশি গণমাধ্যম তো অবশ্যই, ভারতীয় গণমাধ্যমগুলোও কি বলছে এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকার শেষ মুহূর্তে, গতকালকে একটা সার্কাস দেখেছিলাম আমরা। আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীর কোনো দেশে কোনো নিরাপত্তা উপদেষ্টা বিমানের পরিচালক হয় না, আপনি বিমানের পরিচালক হয়েছেন কেন? উত্তরে তিনি বলেছিলেন যে পৃথিবীর সব দেশে বিমান নেই। এই যে সার্কাসগুলো আমরা দেখছি, তিনি তাকে এই শেষ মুহূর্তে এসে সামরিক কেনাকাটা, সামরিক চুক্তি, এটা কেন করা হচ্ছে সেই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন এগুলো রেগুলার ওয়ার্ক, এটা ধারাবাহিকতা, এটা রুটিন ওয়ার্ক, এগুলো নাকি ধারাবাহিকতা। সরকার শেষ সময়ে এসে এত বড় বড় বিগ মেগা সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলো পরবর্তীতে সবগুলোই হুমকির মুখে পড়তে পারে। তার একটা র্যাব বিলুপ্ত করা। হ্যাঁ, সরকার যদি মনে করে যে কমিশনের রিপোর্ট এসেছে র্যাবের বিরুদ্ধে, এর আগে সুপারিশমালা তৈরি করলো, পরবর্তী সরকার মাত্র 10 দিনের মধ্যেই নতুন সরকার আসবে, তারা এসে সিদ্ধান্ত নেবে যে এই ব্যাপারটা থাকবে কি থাকবে না। এরই মাঝে পুলিশের পোশাক পরিবর্তন করে, বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তন করে বিতর্কের জন্ম দিয়েছে সরকার। পুলিশের পোশাক যে পর্যায়ের, যে রুচির পোশাক দেয়া হয়েছে, সেটাকে পুলিশ থেকে সিকিউরিটি গার্ডে নামিয়ে আনা হয়েছে, এরকম সমালোচনা করতেও অনেককে আমরা দেখেছি। এবার র্যাবের ব্যাপারে বাংলাদেশি সংবাদ মাধ্যমের কথা তো রয়েছে, সব সংবাদ মাধ্যমে এই খবর এসেছে। ভারতীয় গণমাধ্যম কলকাতার আনন্দবাজার কি বলছে দেখুন। তারা বলছে বাংলাদেশের ভোটের আগে লুপ্ত হচ্ছে র্যাব, হাসিনা জামানায় রাজনৈতিক অপরাধে অভিযুক্ত বাহিনীর নাম বদল। অর্থাৎ শেখ হাসিনার আমলে এই র্যাবের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, তাদের কমিশন, এই সরকারের কমিশন রিপোর্টে বলেছে, সেই কারণেই র্যাবের বাহিনী বিলুপ্ত করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, যে সকল অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি র্যাবের কাঠামোগত কোনো দুর্বলতা থাকে, সেই কাঠামোগত দুর্বলতা আপনি ঠিক করবেন, তা না আপনি পুরো বাহিনীকেই চেঞ্জ করবেন এবং বাহিনীর নাম চেঞ্জ করবেন। এই চেঞ্জ করতে পোশাক চেঞ্জ, এটা চেঞ্জ, ওটা চেঞ্জ, এই চেঞ্জগুলো করতে, এত চেঞ্জ করতে যে রাষ্ট্রের একগাদা টাকা গচ্চা যাবে, সেগুলোর দিকে কোনো খেয়াল নাই। অথচ এই সরকার প্রথমেই এসে বলেছিল কতটা ব্যয় সংকোচন করা যায়, সেটাই এই সরকারের লক্ষ্য। তার প্রমাণ আমরা একে একে দেখছি। মানবাধিকার লঙ্ঘন থেকে রাজনৈতিক খুন, শেখ হাসিনার 1.5 দশকের প্রধানমন্ত্রিত্বে বারেই বিতর্কে জড়িয়েছে বাংলাদেশের সন্ত্রাস দমন বাহিনী র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে ভোটের ঠিক আগে সেই বাহিনীকে কার্যত বিলুপ্ত করার ঘোষণা করল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির সুপারিশ মেনে নাম বদলাচ্ছে র্যাব। তিনি বলেন র্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। নাম উচ্চারণ করতে কিন্তু আপনার জান বাড়ায় যাবে। স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF,
এখন র্যাবের নাম র্যাব আমরা সংক্ষেপে বলতাম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেই র্যাবের জায়গায় এখন বলতে হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। আমি নিশ্চিত বাংলাদেশের 99% মানুষ এই উচ্চারণটা করতে পারবে না। সাথে মানে সংক্ষিপ্ত যে রূপ এসআইএফ বলবে না সিপ বলবে নাকি সাপ বলবে না কি বলবে, এটা একেবারে জগাখিচুড়ি অবস্থা হবে। যাই হোক, দারুণ একটা ইনোভেশন এই সরকারের আমরা দেখলাম। ইউনূস সরকার শীঘ্রই এই বিষয়ে অন্তর্বর্তী নির্বাহী আদেশনামা জারি করবে বলে জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে মানে নির্বাচনের ডিউটিতে কি র্যাব যাবে নাকি সিপ যাবে, এটা একটা বড় প্রশ্ন। নির্বাচনের ডিউটিতে কি কালো পোশাকের সদস্যরা যাবে নাকি মানে পিঙ্ক কালারের কেউ যাবে? আর পিঙ্ক কালারের কেউ যদি যায় তাহলে জনগণ বলবে যে এই বেটা তুই কেডা। যদি এরকম বলে, জনগণ দেখে যদি চিনতে না পেরে বলে বেটা তুই কেডা, তুই তো কেউ না, তোরে তো আমি চিনি না, যদি এরকম হয় ব্যাপারগুলো কিন্তু বিদঘুটে ব্যাপার হবে। নির্বাচনের আগে যদি এটা অনেক আগে যদি করা হতো সেটা ভিন্ন কথা ছিল। নির্বাচনের যখন আর 8 দিন বাকি, তখন এর মাঝে আপনি পোশাক চেঞ্জ করবেন কিভাবে, ওর লোগো চেঞ্জ করবেন কিভাবে, ওর সমস্ত কিছু, ওর গাড়ির ব্র্যান্ডিং, ওর ক্যাপের ব্র্যান্ডিং, ওর মানে শার্টের ব্র্যান্ডিং কিভাবে চেঞ্জ করবেন। র্যাবের যে পোশাক মানে প্রস্তাব করা হয়েছে সেই পোশাকটাও আজগবি একটা কালারের পোশাক, মানে রুচিরও একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনটাকে সম্পূর্ণভাবে ক্রস করেছে এই রুচিবোধ। র্যাবের যে পোশাক মানে র্যাবের মানে নতুন সিপের এসআইএফের পোশাক যেটা নির্ধারণ করা হয়েছে। সন্ত্রাস দমন বাহিনী হিসেবে র্যাবের প্রতিষ্ঠা 2004 সালে। 2004 সালে যারা ক্ষমতায় ছিল তারা হচ্ছে বিএনপি এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিল। র্যাব বিভিন্ন বাহিনী থেকে সদস্য এনে এখানে একটা বিশেষায়িত বাহিনী তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী সব বাহিনীর সদস্যরা এখানে থাকেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তখন ছিলেন খালেদা জিয়া। সেই সময় থেকে রাজনৈতিক পক্ষপাত দুষ্টের অভিযোগ করেছিল। ওই সময় বিএনপির আমলে আওয়ামী লীগ প্রচুর অভিযোগ করেছিল র্যাবের বিরুদ্ধে, যে র্যাব এই করছে, র্যাব ওই করছে, র্যাব আওয়ামী লীগকে দমন পীড়ন করছে। কিন্তু আওয়ামী লীগ এসে র্যাব কিন্তু বিলুপ্ত করেনি। আওয়ামী লীগ এসে র্যাব ঠিকই কাজে লাগিয়েছে এবং র্যাব মানে আওয়ামী লীগের মতো করে কাজ করেছে। আবার যখন হয়েছে, সময় হয়েছে, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে এবার অভিযোগ করা হচ্ছে। আওয়ামী লীগের আগে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাহলে র্যাব দোষ করলো কি? যদি সরকার তাকে কুপথে পরিচালনা করে সেই দোষ তো সরকারের, কিংবা সরকারের ওই যথাযথ মন্ত্রণালয়ের, এইটা তো বাহিনীর দোষ না। আর বাহিনীর আইনে কাঠামোতে যদি কোনো দুর্বলতা থাকে, কোনো খামতি থাকে, বাহিনীকে স্বাধীন করার যদি প্রয়োজন থাকে, আপনি কমিশন করে একটা স্বাধীন কমিশন করে বাহিনীকে স্বাধীন করে দেন, তাহলেই তো হলো। এখন পর্যন্ত এত সংস্কার করছেন, কই পুলিশ কমিশন, পুলিশকে স্বাধীন করার ব্যাপার তো আর আসেনি। আপনাদের সব থেকে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল পুলিশ প্রশাসনের ব্যাপারে, কিন্তু সেই ব্যাপারে তো কিছুই হয়নি। কারণ হচ্ছে যদি ওটা করা হয়, পুলিশকে যদি স্বাধীন করে দেয়া হয়, তাহলে গত 17-18 মাসে যেভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে, নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করা হয়েছে, সেভাবে ব্যবহার করা যেত না। তার মানে প্রত্যেকটা সরকারই চাই পুলিশকে নিজের মতো করে ব্যবহার করতে। উদাহরণ হিসেবে খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে যমুনায় একদল যায় মিছিল করতে, মানে ওখানকার 144 ধারা ভেঙে তারা সমাবেশ করে, তাদেরকে মঞ্চ করে দেয়া হয়, তাদের উপরে সিটি কর্পোরেশনের পানির গাড়ি এসে শীতল বৃষ্টি দেয়, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যমুনার আশেপাশে ভিড়তে পারে না, তাদেরকে মেরে, শিক্ষকদের পর্যন্ত মেরে মাথা টাথা হাত পা ফাটিয়ে দেয়া হয়। বুয়েটের শিক্ষার্থীরা যখন শাহবাগে আন্দোলন করে তখন তারে বেদম পেটানো হয়। এই যে ব্যাপারগুলো, এগুলো তো সরকারের আদেশে হয়। এগুলো কি পুলিশ করেছে? পুলিশ করেনি, এগুলো সরকারের আদেশে হয়েছে। তো আপনি প্রথম সংস্কার তো দরকার সরকারের, তো সরকারের সংস্কার, আপনি তো পুলিশের কোনো সংস্কার করেননি, পুলিশকে স্বাধীন করেননি। পুলিশকে কেন আপনি এখনও সেবা দাস হিসেবে ব্যবহার করছেন? পুলিশকে কেন হুকুমের গোলাম হিসেবে ব্যবহার করছেন? শেখ হাসিনার আমলে সবথেকে বড় অভিযোগ তো শেখ হাসিনা তার পুলিশকে গোলাম হিসেবে ব্যবহার করেছে, তাদের লাঠিয়াল
সিগন্যাল হিসেবে ব্যবহার করেছে, এই তো অভিযোগ। তো আপনারা তো তার ব্যতিক্রম না, আপনারাও তো তাই ব্যবহার করেছেন। আপনি এসে প্রথম সংস্কারটা তো পুলিশের করার দরকার ছিল, যে পুলিশ স্বাধীন, পুলিশ সরকারের আদেশে কোনো কাজ করবে না, পুলিশের একটা স্বাধীন নিয়ম থাকবে, তার মতো করে সে সিদ্ধান্ত নেবে, সেটা তো করেননি। তাহলে পুলিশ বাহিনীর দোষ কেন? এই র্যাবকে যে নিয়ন্ত্রণ করেছে, দোষটা তো তার। র্যাবকে আপনি স্বাধীন করে দেন, স্বাধীন করে দিয়ে দেখেন র্যাব মানে তখন তো আপনার বিরুদ্ধেও অভিযান করবে। যদি আপনি পুলিশকে গত 17-18 মাসে স্বাধীন করতেন, র্যাবকে যদি স্বাধীন করতেন, তাহলে কি দেশে এত হাজার হাজার মব হতে পারতো? হতে পারতো না। পুলিশকে আপনার হাতের পুতুল হিসেবে ইউজ করেছেন। পুলিশকে বলেছেন যে যারা মব করছে তাদের পরিচয় দেখে তারপরে সিদ্ধান্ত নেবে। যদি তারা আমার পক্ষের লোক হয় তাদেরকে কিছু বলবে না, যদি ফ্যাসিস্টের লোক হয়, আওয়ামী দোসর হয়, তাদেরকে সাথে সাথে ধরে গারদে পড়বে। যদি এই মানে নির্দেশ থাকে, তাহলে আপনি বেচারি পুলিশ, যে পুলিশ সদস্যরা, একটা সৈনিক কয় টাকা বেতন পায় ওই বেচারি, বেতনের জন্য, চাকরি বাঁচানোর জন্য তাকে যে আদেশ দেওয়া হয় সেই আদেশ সে ফলো করে। এবং 2024-এ যে শত শত পুলিশের মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে চতুর্দিকে, যে মৃত্যুর ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্ন করা যাবে না, ইন্ডেমনিটি দেয়া হয়েছে, সেগুলো কোনো কালেই দেয়া লাগতো না যদি পুলিশকে আপনি গত 17-18 মাসে স্বাধীন করে দিতে পারতেন এবং এরকম একটা আইন করতে পারতেন যে পুলিশকে ইচ্ছা করলে আর কোনো সরকার নিজের মতো করে ব্যবহার করতে পারবে না। তাহলে আর আপনাকে আজকে র্যাবের নাম পরিবর্তন করতে হতো না, র্যাবের পোশাক পরিবর্তন করতে হতো না। পুলিশের পোশাক পরিবর্তন করে, র্যাবের নাম পরিবর্তন করে, র্যাবের পোশাক পরিবর্তন করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে ভালোই হতো। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।